السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وعن أبي سلمة رضي الله تعالى عنه أن عائشة رضي الله تعالى عنها حدثته قالت: لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। শুধু মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তাই নয়, ঈমানের মতো দাওলাত দান করেছেন। শুধু ঈমান দিয়েই ক্ষান্ত করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মতো ঐশী বাণীও আমাদেরকে দিয়েছেন। কোরআন দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত করেন নাই, ইমামুল আম্বিয়ার উম্মত আমাকে আপনাকে বানিয়েছেন। আমরা না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত দিয়েছেন। এজন্য সকলে রব্বে করিমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম আপায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দু আলম রহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন নবী কুলের শিরোমণি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানবের উপর, এজন্য সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আরবি যে মাসটি আগমন করেছে এ মাসটার নাম কি? শাবান। আরবি বর্ষপঞ্জির অষ্টম মাস হলো শাবান। রমাদানুল মুবারকের পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হলো শাবান। রমাদানুল মুবারকের জন্য আমরা যেন পূর্ণ প্রস্তুতি নিতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাস দান করেছেন। বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে যেটা পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, হাদিসগুলো পড়লে গবেষণা করলে দেখা যায়। আমরা এ মাসের ফজিলত না জানার কারণে, এ মাসের মহত্ব না জানার কারণে, এ মাসের গুরুত্ব না জানার কারণে এই মাসটাকে আমরা হেলায় খেলায় কাটায় দিই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে কত গুরুত্ব দিয়েছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে হাদিস নিয়ে এসেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্য কোনো সাহাবী নয়, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে লম্বা সময় কাটিয়েছেন, যিনি তার জীবনের সোনালী সময়গুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটিয়েছেন, এমন একজন সাহাবিয়া হলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল এই মাসকে কত গুরুত্ব দিয়েছেন। মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক ব্যতীত পূর্ণ অন্য কোনো মাস পূর্ণ রোজা রাখেন নাই। ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান।
আল্লাহর হাবিব রমাদানুল মুবারকের পরে শাবান মাসে যে পরিমাণ রোজা রেখেছেন এই পরিমাণ রোজা আর অন্য কোনো মাসে রাখেন নাই। আম্মাজান আয়েশা নিজেই বলতেছেন, যিনি রসুলের কাছে লম্বা সময়, জীবনের লম্বা সময় কাটিয়েছেন, আম্মাজান আয়েশা নিজেই বলেন রমাদানুল মুবারকের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যত বেশি রোজা রেখেছেন এত বেশি রোজা আল্লাহর হাবিব আর অন্য কোনো মাসে রাখেন নাই। তাহলে সহিহ বুখারী এবং মুসলিমের এই বর্ণনা থেকে আমাদের সামনে স্পষ্ট হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে আরো কত গুরুত্ব দিয়েছেন। সহিহ বুখারীর অন্য বর্ণনাতে এসেছে, আন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদাসাতহু, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেন। ওয়ালাত, উনি বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের পরে শাবান মাসে যত বেশি রোজা রেখেছেন এই পরিমাণ রোজা আর বাকি অন্য কোনো মাসে রাখেন নাই। এর পরের অংশে আম্মাজান আয়েশা বলেন, ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক সময় পুরা শাবান মাসটাই রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো থেকে আমাদের সামনে স্পষ্ট হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে কত গুরুত্ব দিয়েছেন। পুরা মাসটাই আল্লাহ রসুল রোজা রেখেছেন। এজন্য আল্লাহ রসুলের একজন সাহাবী হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে প্রশ্ন করে বসলেন, ওগো আল্লাহর হাবিব, লিমা আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ওগো আল্লাহর হাবিব, আপনি রমাদানুল মুবারকের পরে শাবান মাসে যত বেশি রোজা রাখেন এরকম রোজা তো আপনি অন্য কোনো মাসে রাখেন না। কি কারণে? কারণটা কি? আপনি এই মাসে এত রোজা কেন রাখেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেন, দুইটি কারণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি শাবান মাসে এত বেশি রোজা কেন রাখেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে দুইটি উত্তর দিয়েছিলেন। কয়টি উত্তর? দুইটি। এক নাম্বার, যালিকা শাহরুন ইউগফালুন নাস আনহু বাইনা রজবা ওয়া রমাদান। আল্লাহর হাবিব এক নম্বরের কারণ বলেন, আমি শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখি কারণ হলো যালিকা শাহরুন, এটা এমন একটা মাস, শাবান এমন একটা মাস, ইউগফালুন নাস আনহু, যে মাস সম্পর্কে মানুষ গাফেল, বাইনা রজবা ওয়া রমাদান, রজব এবং রমজানুল মুবারকের মাঝের মাস হলো শাবান। এই শাবান মাস সম্পর্কে মানুষ গাফেল, উদাসীন। এজন্য আমি রসুল এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখি, ইবাদত করি, যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমার আমলটা এমন অবস্থায় উঠানো হয় যে আমি রোজাদার। কারণ কি এই মাস মানুষ কেন গাফলতি করে? কারণ এর আগের মাস রজব। রজব মাস অন্যতম দামি মাসগুলোর একটি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসের গণনা হলো 12টি। তবে মিনহা আরবাআতুন হুরুম, এই মাসগুলির মধ্যে 4টি মাস সবচাইতে বেশি সম্মানিত। তার ভিতরে একটা হলো রজব। তাহলে রজব মাস যেহেতু সম্মানিত মাস, এজন্য মানুষ এ মাসে গুরুত্ব দেয়। এর পরের মাস রমাদানুল মুবারক, সাইয়্যিদুশ শুহুর, 12টি মাসের মধ্যে সবচাইতে দামি মাস হলো রমজান। এজন্য মানুষ রজব মাসকেও গুরুত্ব দেয়, রমাদানুল মুবারককেও গুরুত্ব দেয়। কিন্তু মাঝের মাস যেটা শাবান, এই মাসে মানুষ গাফলতির পরিচয় দেয়, মানুষ গাফেল থাকে। এই কারণে আমি সবচাইতে বেশি রোজা রাখি এই মাসে। সুবহানাল্লাহ। গাফলতির সময়, যেই সময়ের ভিতরে মানুষ আল্লাহকে ডাকে না, এমন সময় ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হন। উদাহরণস্বরূপ,
শেষ রাত্রে সমস্ত মানুষ ঘুমায়, সমস্ত মাখলুক ঘুমায়, এমন সময় যদি আপনি উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, বলেন তো এই নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যাবে কিনা? কেন? কারণ এটা হলো মানুষের গাফলতির সময়, মানুষ ঘুমে বিভোর, কেউ জাগ্রত নাই আল্লাহ তাআলা ছাড়া, সবাই ঘুমে বিভোর। এমন সময় যদি আমি আল্লাহকে ডাকি তো আল্লাহ বেশি খুশি হন। তো আল্লাহ রাসূল বলেন, যেহেতু এই সময়টা মানুষ গাফলতে থাকে, এজন্য আমি এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে মানুষের জন্য ঈমান ধরে রাখাটা এতটাই দুষ্কর হবে, আগুনের আঙ্গার হাতের ভিতরে রাখা সম্ভব হবে, কিন্তু একজন মুসলমানের ঈমান ধরে রাখা এর চেয়ে আরো বড় কঠিন হবে। এমন সময় যদি কোনো ব্যক্তি যেই সুন্নাত মিটে গিয়েছে, সমাজে আর নাই, এমন একটা সুন্নাতের উপরও আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা কত বড় মর্যাদা! হাদিস শরীফের ভিতরে এসেছে 5 শ্রেণীর মানুষের কবরে কোনো সওয়াল জবাব হবে না, কবরের আযাব হবে না। তার মধ্যে 1 নাম্বার তালিকায় আছে হলো শহীদ। শহীদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শহীদের এত দাম, শহীদ এত দামি, এই শহীদের মর্যাদা পাওয়া যাবে যখন মানুষের সামনে থেকে সুন্নাহগুলো উঠে যাবে। এই সময় যদি কোনো মানুষ একটা সুন্নাতের উপর আমল করতে পারে, যেমন আমি উদাহরণ দিয়ে বললাম, আমরা রজব মাসকে গুরুত্ব দেই, রমাদানুল মুবারককে গুরুত্ব দেই, কিন্তু শাবান মাসটাকে আমরা গুরুত্ব দেই না। তার মানে শাবান মাসের যে সুন্নাহ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন, এটাকে আমরা ছেড়ে দিয়েছি। তো আজ যদি আমরা শাবান মাসকে আবারও ইবাদত বন্দেগীর মাধ্যমে জাগ্রত করতে পারি, জীবিত করতে পারি, তো আল্লাহ রাসূল রোজা রেখেছেন, সে সওয়াব তো পাবোই পাবো। এরপরে আল্লাহ রাসূলের একটা সুন্নাহকে জিন্দা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আরো একটা সুন্নাহ যেটা আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, দেখেন আমরা সবাই মসজিদে আসি, তাহিয়াতুল মসজিদ নামে একটা নামাজ আছে। কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করার পরে, সাহাবা ইকরামের যুগে এমন ছিল, কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করার পরে প্রথমে আগে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ আগে 2 রাকাত নামাজ পড়তো। এই নামাজ কি এখন দেখা যায়? দেখা যায় না। আমরা মসজিদে আসি, সময় থাকলেও গল্প গুজবে সময়টা কাটিয়ে দিই। দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ নামে যে নামাজটা আছে, এই নামাজগুলো আমরা পড়ি না। তাহলে এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে, আমাদের মাঝ থেকে বিলুপ্ত হওয়ার পথে। আমি যদি মসজিদে এসে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ি, নামাজের সওয়াব তো পাবোই পাবো, তারপরেও আল্লাহ রাসূলের একটা সুন্নাহ মিটে যাচ্ছে, এটাকে জিন্দা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় দিবেন। তৃতীয় নাম্বার, যে সুন্নাহগুলো আমাদের মাঝ থেকে উঠে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলাল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোলাম বাদী এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে বাড়ির কাজকর্ম করতেন, তো হাতে ফোসকা পড়ে যেত। ঘর দুয়ার ঝাড়ু দিতেন, যার কারণে কাপড় চোপড় ময়লা হয়ে থাকতো। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন রাসূলের কাছে কোনো গোলাম আসবে, বাদী আসবে, তখন তুমি যেও, যাওয়ার পরে রাসূল থেকে একটা গোলাম বা বাদী নিয়ে এসো, তোমার কাজে সহযোগিতা করবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে গেলেন, কিন্তু প্রস্তাবটা দেওয়ার মতো সাহস হলো না, ফিরে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন, তুমি কেন গিয়েছিলে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, সারাক্ষণ ঘরের কাজ করতে হয়, যার কারণে হাতে ফোসকা পড়ে গিয়েছে। নিজের কাপড় চোপড় নিজেরই ধুতে হয়, ঘর দুয়ার ঝাড়ু দিতে হয়, যার কারণে কাপড় ময়লা হয়ে গিয়েছে। পানি বহন করে নিয়ে আসতে হয়, যার কারণে বুকে দাগ পড়ে গিয়েছে। যদি আপনি গোলাম দিতেন একটা, তাহলে খুব ভালো হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে গোলাম না দিয়ে একটা আমল শিখিয়ে দিলেন।
ফাতেমা, যখন তুমি শয়নকক্ষে যাবে, যখন তুমি ঘুমাতে যাবে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। এটা তোমার গোলামের চেয়েও আরো দামি হবে। সুবহানাল্লাহ। এই সুন্নাহ আমাদের মাঝে আছে। গতকাল রাত্রিতে ঘুমানোর সময় এই আমলটা কয়জন করছি? ঘুমানোর আগ দিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমলটা আমরা কয়জন করেছি? তার মানে এই সুন্নাহটা আমাদের মাঝ থেকে উঠে যাচ্ছে। তো এই সুন্নাহ যদি আমি আবারও সমাজে বাস্তবায়ন করতে পারি, জারি করতে পারি, জীবিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহর সওয়াব তো আমাকে দেবেনই, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা আমাকে আপনাকে দান করবে। আল্লাহু আল্লাহ। দাড়ি কাটা এটা সমাজের একটা ফ্যাশন হয়ে গিয়েছে। এটা রাসূলের একটা সুন্নাহ না? দাড়ি সুন্নাহ নাই। রাসূলের সুন্নাহ এটা দাড়ি কাটা, দাড়ি রাখা, এটা রাসূলের সুন্নাহ। এখন সমাজের ফ্যাশন দাড়ি কাটা, পুরোটাই বিপরীত, স্রোতের বিপরীত সব। আপনি ভালো কোথাও জব করবেন, দাড়ি থাকলে আপনাকে জব দেবে না, চাকরি দেবে না। তো সুন্নাহ, আমি দাঁড়িয়ে রাখলাম, এটা তো সুন্নাহ হলো, এরপরেও শাহাদাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন, কারণ এই সুন্নাহটা মানুষের মাঝ থেকে আস্তে আস্তে মিটে যাচ্ছে। চুল কাটা এটাও সুন্নাহ। চুল কাটার বিভিন্ন রকমের আমরা চুল কাটি। আল্লাহ রাসূলের সুন্নাহ হয়তো একদম হলফ করে ফেলবে, অথবা সামনে পিছনে সমান, অথবা বাবরি। এতে তিনটা হলো রাসূলের সুন্নাহ। আমরা করি কি? আমাদের চুল কাটা এখন ইউটিউবের মডেলে, ইউটিউবের স্টাইলে। আমি মুসলমানের সন্তান, আমি চুল কাটি বিধর্মীদের মতো। যাদের রক্তে প্রতিক্ষণ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়, আমার বোন ধর্ষিত হয় যাদের হাতে, তাদের মডেলে আমি আমার চুলটা কাটি। তাহলে সুন্নাহ এক্ষেত্রে হয়তো হলক করা, অথবা সামনে পিছনে সমান করে চুল কাটা, অথবা কান বরাবর অথবা কাঁধ বরাবর লম্বা করে চুল রাখা, এটা রাসূলের সুন্নাহ। আল্লাহু আল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিদু। যে যার সঙ্গে ধারণ করে সে তার বেশভূষাই ধারণ করবে। আল মারউ মা মান আহাব্বা। কিয়ামতের দিন যে যাকে ভালোবাসে সে তার সাথেই কিয়ামতের দিন উঠবে। আমার মডেল যদি কোনো নায়ক হয়, আমার মডেল যদি কোনো নায়িকা হয়, আমার মডেল যদি কোনো গায়ক হয়, আমার মডেল যদি কোনো গায়িকা হয়, হাসর নাসর তাদের সাথেই হবে। এজন্য কবি বলে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও যুবক, জীবন গড়ো শহীদ শরীফ ওসমান হাদির মতো, জীবন গড়ো শহীদ আবু সাইদার মতো। বাংলার মানুষ চিরদিন এদেরকে স্মরণ রাখবে। আমার জীবন যদি আবুল হাবের মতো হয়, আমার জীবন যদি উদ্বার মতো হয়, আমার জীবন যদি সাইবার মতো হয়, এই জীবন জীবন নয়। ফেরাউন মানুষ কিনা? ফেরাউনের নামে কেউ তার সন্তানের নাম রাখে, আবু জাহালের নামে নাম রাখে, উদ্বা সাইবা, এরা মানুষ নয়। এরা এতটাই ঘৃণিত মানুষ, ছেলের নাম রাখা তো দূরের কথা, কোনো পশু পাখিরও নাম রাখে না। রাখে কি? রাখে না। এজন্য কার সাজে আমি নিজেকে সাজালাম? যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার কারণ বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। রজব এবং রমজানের মধ্যবর্তী মাস শাবান মাসে মানুষ বেশি গাফেল থাকে, এজন্য আমি এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যেটা কারণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্বিতীয় নাম্বার বলেন, ওহুয়া শাহরুন, শাবান হলো এমন মাস, তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, যে মাসে রব্বে কারীমের নিকটে বান্দার আমলনামার লিস্টটি পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি পছন্দ করি
আমার আমলটা আল্লাহর কাছে এমন অবস্থায় উঠুক যখন আমি রোজাদার। দ্বিতীয় নাম্বার কারণ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শাবান মাসে বান্দার আমলের লিস্টি, আমলের তালিকা জমা দেওয়া হয়। তো আমি আল্লাহর রসুল পছন্দ করি আমার আমলটা আল্লাহর কাছে এমন অবস্থায় নিয়ে যাওয়া হোক যখন আমি রোজাদার। সুবহানাল্লাহ। বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটি পদ্ধতিতে পেশ করা হয়। নাম্বার 1, প্রতিদিনের আমল প্রতিদিন পেশ করা হয়। সকালের ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা ফেরেশতা ফজর পর্যন্ত। সকালে যেই সমস্ত ফেরেশতা আসে, দিনের যেই সমস্ত আমল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট দেয়। রাতের যেই ফেরেশতা সকালবেলা রিপোর্ট দেয়, এটা হলো দৈনন্দিনের আমলের রিপোর্ট। আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করি, চাকরি করি, দেখবেন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে হিসাব দিতে হয়। প্রতিদিনের হিসাব, সাপ্তাহিক হিসাব, মাসিক হিসাব, বাৎসরিক হিসাব। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও আমাদের আমলের হিসাব দেওয়া হয়। প্রতিদিনের হিসাব প্রতিদিন, সাপ্তাহিক 2 দিন হিসাব দেওয়া হয়। হাদিস শরীফের ভিতরে এসেছে সোমবার এবং বৃহস্পতিবারের দিন বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হয়। তৃতীয় নাম্বার বাৎসরিক হিসাব, যেটা হাদিসের ভিতরে এসেছে, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। এটা হলো বাৎসরিক রিপোর্ট। বৎসরে শাবান মাসে বান্দার রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা দেওয়া হয়। এজন্য আল্লাহ রাসূল বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি পছন্দ করি আমার আমলটা যেন আল্লাহর কাছে এমন অবস্থায় ওঠে যখন আমি রোজাদার। রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি নামাজ পড়েছেন, এর জাযা, এর সওয়াব আল্লাহ বলবেন ফেরেশতাকে দিতে, ফেরেশতা দিবে। নামাজের সওয়াব ফেরেশতা দিবে, হজের সওয়াব ফেরেশতা দিবে, যাকাতের সওয়াব ফেরেশতা দিবে, দান সাদকা করেছেন এগুলোর সওয়াব ফেরেশতা দিবে। কিন্তু রোজা একমাত্র ইবাদত যার সওয়াব আল্লাহ ফেরেশতাদের হাত দ্বারা দিবেন না। আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য বান্দা রাখে আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আমাদের সামনে আরবি যে মাসটা আগমন করেছে এই মাসের নাম হলো শাবান। আরবি বর্ষপঞ্জির 8ম মাস হলো শাবান। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, মহত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের পরে সবচাইতে বেশি যে মাসে রোজা রেখেছেন সেই মাসটার নাম হলো শাবান মাস। এজন্য আমাদের করণীয় হলো এ মাসে যে যত বেশি পারি রোজা রাখার চেষ্টা করি। যে কথাগুলো বললাম, রব্বে করিম আমাদের সবাইকে আলোচিত বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।